আমরা সবাই তো চাই ইয়াং থাকতে, তাই না? কিন্তু কি হবে যদি আমাদের রোজকার কিছু সাধারণ অভ্যাসই আমাদের অজান্তে বয়সের কাঁটাটা আরও দ্রুত ঘুরিয়ে দেয়? চলুন আজকে ঠিক এমনই ৬টা অভ্যাস নিয়ে কথা বলা যাক, যা আমাদের সোর্স অনুযায়ী বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে অনেক ফাস্ট করে দিতে পারে। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একেবারে গভীরে। কিছু অভ্যাস মানসিক, আবার কিছু শারীরিক। চলুন এই বিশ্লেষণের মাধ্যমে সেই অভ্যাসগুলোকে একটু চিনে নেওয়া যাক, যেগুলো আমাদের সময়ের আগেই বুড়িয়ে দিচ্ছে। অনেক সময় কি হয়, বয়সের সবচেয়ে বড় কারণগুলো আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করে, কিন্তু আমরা সেগুলোকে পাত্তা দিই না। ভাবি এ তো জীবনেরই অংশ। এগুলোই হলো সেই লুকানো প্রভাবক, অনেকটা সাইলেন্ট কিলারের মতো, যা আমাদের শরীর আর মনের ওপর বয়সের ছাপ ফেলে দেয়। তো চলুন এগুলোকে একটু খুঁজে বের করা যাক। আমাদের সোর্স কিন্তু নির্দিষ্ট করে ৬টা এমন অভ্যাসের কথা বলছে, যা আমাদের অজান্তেই ক্ষতি করে চলেছে। আর মজার ব্যাপার হলো, এর শুরুটা হয় আমাদের সবচেয়ে ব্যক্তিগত জায়গা থেকে, মানে আমাদের মন থেকে। আচ্ছা, তাহলে প্রথমেই কথা বলা যাক মন নিয়ে, কারণ আমাদের শরীরটা কতটা ফিট থাকবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে আমাদের ভেতরের চিন্তা আর আবেগের উপর। চলুন দেখি কিভাবে আমাদের মন আমাদের শরীরকে বুড়িয়ে দিতে পারে। তো লিস্টের একদম প্রথমে আছে সেই সব মানুষ যারা সারাক্ষণই কোনো না কোনো চিন্তায় ডুবে থাকেন। সোর্স বলছে এই যে ক্রমাগত দুশ্চিন্তা, এটা শরীরকে একটা পার্মানেন্ট ফাইট অর ফ্লাইট মোডে রেখে দেয়। আর এর ফলে যে স্ট্রেস হরমোন বের হয়, সেটা সরাসরি আমাদের কোষের ওপর অ্যাট্যাক করে, আর বয়সের চাকাটা আরও জোরে ঘুরতে শুরু করে। এই যে কথাটা এখানে দেখছেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি। এর মানে হলো মেন্টাল স্ট্রেস শুধু আমাদের ফিলিংসের ব্যাপার না, এটা একটা ফিজিক্যাল শক্তি যা আমাদের কোষগুলোকে ভেঙে দেয়, ত্বকে ভাঁজ ফেলে, আর ভেতর থেকে আমাদের এনার্জিটা শুষে নেয়, মানে আক্ষরিক অর্থেই শরীরকে বুড়িয়ে দেয়। দ্বিতীয় অভ্যাসটাও কিন্তু মানসিক। যারা খুব ছোটখাটো বিষয়েও রেগে যান বা মেজাজ হারান, তাদের শরীরও কিন্তু এর দাম চুকায়। এই যে বারবার রাগ করা বা বিরক্ত হওয়া, এটা শরীরে একটা প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে, আর এটাই কিন্তু অকালে বুড়িয়ে যাওয়ার একটা বড় কারণ। ব্যাপারটা কিন্তু শুধু চেহারার গ্লো হারানোর মধ্যেই থেমে থাকে না। রাগ আমাদের হজম সিস্টেমের সমস্যা করে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, আর হার্টের উপরও কিন্তু সাংঘাতিক চাপ তৈরি করে। ফলে এর এফেক্টটা বাইরে থেকেও দেখা যায়, আবার ভেতর থেকেও আমাদের ক্ষতি করে। আচ্ছা, মন থেকে এবার একটু শরীরে ফেরা যাক। কারণ আমরা কি ভাবি তার প্রভাব যেমন শরীরে পড়ে, ঠিক তেমনি আমরা প্রতিদিন কি করি বা কি করি না, তারও একটা সরাসরি প্রভাব আমাদের বয়সের ওপর পড়ে। চলুন আমাদের দৈনন্দিন রুটিনের সেই ভুলগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে আমরা দুটো খুব জরুরি অভ্যাস দেখতে পাচ্ছি। ৩ নম্বরটা হলো যথেষ্ট পরিমাণে পানি না খাওয়া। ভাবুন তো, একটা গাছ যেমন পানি ছাড়া শুকিয়ে যায়, আমাদের স্কিনও ঠিক তেমনই ডিহাইড্রেশনে কুঁচকে যায়, বলিরেখা পড়ে। আর ৪ নম্বরটা অপর্যাপ্ত ঘুম। ঘুম হলো আমাদের শরীরের সেলফ রিপেয়ারের সময়। সেই সময়টাই যদি না দেওয়া হয়, তাহলে শরীর তো ক্লান্ত হয়ে পড়বেই, আর বয়সের প্রক্রিয়াটাও অনেক ফাস্ট হয়ে যাবে। আর তালিকার শেষ দুটো অভ্যাস হলো এনার্জি নিয়ে। ৫ নম্বর, মানে ব্যায়ামের অভাব। এটা আমাদের শরীরের ইঞ্জিনটাকে একদম অলস করে দেয়। ফলে মাসেল পাওয়ার কমে যায়, আর বয়সের ছাপটাও তাড়াতাড়ি ফুটে ওঠে। আর ৬ নম্বরটা, সকালের নাস্তা স্কিপ করা। এটা তো সেই ইঞ্জিনের তেল না দেওয়ার মতো ব্যাপার। ফলে শরীর ভেতর থেকেই দুর্বল হতে শুরু করে। তাহলে এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো, হতাশ হওয়ার কিছু নেই। এই যে ৬টা অভ্যাসের কথা বলা হলো, এগুলো কিন্তু আমাদের ভাগ্য না, এগুলো আমাদের চয়েস। তার মানে ক্ষমতাটা আমাদের হাতেই আছে। আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি, এই অভ্যাসগুলো বদলাতে পারি, আর একটা স্বাস্থ্যকর ভাইব্রেন্ট জীবন কাটাতে পারি। চলুন পয়েন্টগুলো আরেকবার এক ঝলকে দেখে নিই। আমাদের বয়স দ্রুত বাড়িয়ে দেয় দুটো মানসিক শত্রু: ১ সারাক্ষণের দুশ্চিন্তা, আর ২ ঘন ঘন রাগ। আর তার সাথে আছে ৪টে শারীরিক ভুল: যথেষ্ট পানি না খাওয়া, ঠিকমতো না ঘুমানো, কোনো এক্সারসাইজ না করা, আর দিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মিল সকালের নাস্তাটা বাদ দেয়া। এই বিষয়গুলো মাথায় রাখা কিন্তু খুব জরুরি।
এই আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায়, এই যে 6টা অভ্যাসের কথা আমরা জানলাম, এর মধ্যে কোনটা বদলাতে পারলে জীবনের সবচেয়ে বড় একটা পজিটিভ পরিবর্তন আসতে পারে? উত্তরটা হয়তো একেকজনের জন্য একেক রকম হবে, কিন্তু নিজের জন্য সেই উত্তরটা খুঁজে বের করাটাই কিন্তু একটা স্বাস্থ্যকর জীবনের দিকে বাড়ানো প্রথম পদক্ষেপ।